হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুমের অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা, সে নিজে নিজে আসলে মনে করতেছেন যে আপনি যেভাবেই স্পুনকে রেখে দেন কিনে এনে আপনি আপনার মতো এক্সপেরিমেন্ট করবেন। আসলে একটা রেডি স্পুন কেনার পরে আপনার এক্সপেরিমেন্ট করার কিছু নেই। উনি আমাকে কিছু ছবি পাঠিয়েছে। আমরা তো এইভাবে স্পুন বিক্রি করে থাকি অথবা এই মুখটাকে খুলে দিয়ে থাকি, কিন্তু ল্যাব থেকে নামানোর পরে এটার গলাতে একটা প্লাস্টিকের নেট থাকে, তুলা থাকে। এখন উনি করেছে কি যে এই স্পুনটাকে কিনে এখানে আবার কটন দিয়ে ওভাবে রেখে দিয়েছে 5-6 দিন। এটার মানে কি? তখন ওনাকে বলতে বাধ্য হয়ে, আপনি যেখান থেকে এই পদ্ধতি শিখেছেন আপনি তাকে জিজ্ঞেস করেন। তখন বলল যে উনি নিজে নিজে এক্সপেরিমেন্ট করতেছে। আসলে এটার মধ্যে আপনার এক্সপেরিমেন্টের কি আছে আমার জানা নেই। এখানে আপনি তুলোটা কেন দিবেন, এটা কারণ কি, এটা কি উদ্দেশ্যে আপনার দেয়া আপনি ভালো করে জানেন। কিন্তু এটাতে আপনার আসলে কিছুই করা নেই। আমরা বলেই থাকি রেডি স্পুন বিক্রি করা হয়, এখানে আপনার আসলে কিছুই করার নেই। যদি আপনি চাষ পদ্ধতি শীতের সময় একাধিকভাবে করা যায়, গরমের সময় একভাবে করা যায়, এটা আপনার এক্সপেরিমেন্ট করার আছে। কিন্তু একটা রেডি স্পুন কেনার পরে আসলে আপনার স্পুন রিলেটেড এক্সপেরিমেন্ট করা কিছু নেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আসলে আপনার এক্সপেরিমেন্টের কারণে যদি কারো অন্য কারো কাছ থেকে আপনি স্পুন কিনেছেন কিন্তু এটা নষ্ট হয়ে গেলে তখন আসলে স্পুন দাতাকে আপনি দোষ দিলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আশা করি আপনি নিজেও বোঝার চেষ্টা করবেন এবং বাকিরা যারা এরকমের এক্সপেরিমেন্ট করতে চান তারাও ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।